হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর অ্যাকাউন্টেন্সির লাস্ট চ্যাপ্টার অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস এইটা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটার আরেকটা নাম সিঙ্গেল এন্ট্রি সিস্টেমও। তো এই চ্যাপ্টারটা হয়ে গেলে আমাদের ফুল অ্যাকাউন্টেন্সি কমপ্লিট হয়ে যাবে। ক্লাস 11 সেমিস্টার 2 এর বিএসটিডি কমপ্লিট হয়ে গেছে, কস্টিং কমপ্লিট হয়ে গেছে, ট্যাক্সও কমপ্লিট হয়ে গেছে এবং সাজেশনসও এসে গেছে। সেগুলো তোমরা প্লেলিস্টে চেক করতে পারো, সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা এই ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই চ্যাপ্টারটা শুরু করানোর জন্য, তো আমি নিয়ে চলে এসেছি ভিডিও। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো এখানে কি বলেছে, অসম্পূর্ণ তথ্য থেকে হিসাব। অসম্পূর্ণ তথ্য মানে আমরা যে অ্যাকাউন্টেন্সি করে থাকি সেখানে আমরা কি করে থাকি, সর্বপ্রথমে জার্নাল করি, তারপর লেজার করি, তারপর আমরা কি করি ট্রায়াল ব্যালেন্স বানাই, সেখান থেকে আমরা ফাইনাল অ্যাকাউন্টস করি। এইটা তো হলো টোটাল প্রসেসটা হয়ে থাকে। এবার ঘটনা হচ্ছে যেরকম নর্মাল যারা ফার্মস থাকে না, যারা ফার্মস না, কোনো কোম্পানি না বা কোনো আলাদা করে যারা অ্যাকাউন্টেন্সি মেনটেন করে না, যেরকম গ্রসারি শপ হয়ে গেল মানে মুদিখানার দোকান, তারপর বিভিন্ন সবজি বিক্রেতাদের দোকান, ছোট মোটো জামা কাপড়ের দোকান, এরা কি করে, এরা খালি হিসাবটা রাখে যে এইখানে একে এত টাকা দিলাম, এত টাকা জিনিস আসলো। মানে এদের এক সাইডের হিসাব লাগে, মানে দুটো পক্ষ, মানে আমাদের ডবল এন্ট্রি থেকে একটা পার্ট কি থাকে আমাদের ডেবিট আর একটা পার্ট কি থাকে ক্রেডিট। এইসব ওরা দেখে না যে 100 টাকা আসলো লিখে দিল, আবার একে ধরো 300 টাকা দিয়ে দিল লিখে দিল। মানে একটা সাইডেরই হিসাব নিকাশ এটা করে, কিন্তু আরেকটা সাইডের করে না। এর ফলে কি ইনকমপ্লিট রেকর্ডস থাকে। এবার এদের যদি আমাদের ঠিকঠাক করে একদম সঠিক ডবল এন্ট্রির মতো আমাকে যদি প্রফিট বা লস বার করতে বলে কোনো এরার ছাড়া, এবার দেখো নর্মাল 100 টাকা লিখে রেখেছে, 200 টাকা লিখে রেখেছে, 300 টাকা, এরকম যোগ বিয়োগ করে আমরা একটা প্রফিট বা লস বলতে পারবো, কিন্তু সেটা হলো সঠিক হবে না। কারণ কি, এরা এক সাইডের হিসাবটাকে রেখেছে, তাই না? আমাদের নর্মাল অ্যাকাউন্টেন্সিতে কি আমরা স্পেসিফিক অ্যাকাউন্ট বানাই, ক্যাশ অ্যাকাউন্ট বানাই, ব্যাংক অ্যাকাউন্ট বানাই, ডেটার্স ক্রেডিটার্স পুরো একদম থাকে, ফাইনাল অ্যাকাউন্টস করি, বিভিন্ন প্রভিশন নিই, ডেপ্রিসিয়েশন নিই, তারপর নেট প্রফিট বার করি, ব্যালেন্স শিট, মানে একটা প্রপার অ্যাকাউন্টিং হয়ে থাকে ডেবিট ক্রেডিটকে মাথায় রেখে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কি, একজন টাকা দিয়ে দিল, তার টাকাটা একদম খাতা বানিয়ে রাখে। দেখো না গ্রসারি শপের মধ্যে আমরা যে বাকিতে জিনিসপত্র নিয়ে গেলে সে তার নাম থাকে, ধরো মিস্টার এ, সেখানে এত টাকা নিল, ধরো নিল একটা হলো টুথব্রাশ নিল বা টুথপেস্ট নিল, এরকম করে 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম লিখে দিল, বা যোগ করে লাস্টে এত টাকা পড়ে রইলো। এবার কত টাকা স্টক গেছে, কি আছে এই সমস্ত কিছু আমরা প্রপার ভাবে জানতে পারবো না। নর্মাল যোগ বিয়োগ করে আমরা বলতে পারি এটা প্রফিট বা লস, কিন্তু সেটা আদতে কি সঠিক প্রফিট বা সঠিক লস হবে, মানে যেটা আমাদের ডবল এন্ট্রি সিস্টেমে যেরকম হয়ে থাকে সেইটাই আমরা কি করি, এই যে ইনকমপ্লিট রেকর্ড মানে অসম্পূর্ণ যে হিসাবগুলো পড়ে আছে আমার কাছে, যে এক সাইডে জিনিসপত্র, যে নর্মাল আমরা যেরকম ছোটবেলা থেকে যে জিনিসপত্র লিখে রাখি, যে এখানে খরচ হলো 10 টাকা 20 টাকা এরকম করে লিখে রাখি, ঠিক আছে? এইগুলোই তো আমাদের সিঙ্গেল এন্ট্রি তো আলাদা করে শেখার নেই, কিন্তু ওইখান থেকে আমাদের উদ্দেশ্য কি হবে, একদম অ্যাকিউরেট যে প্রফিটটা ডাবল এন্ট্রির মতো বার করা, কিন্তু সিঙ্গেল এন্ট্রিতে মানে একদম এক সাইডের খালি ডিটেলগুলোকে নিয়ে। তাহলে সেইটা কি করে করবো, সেইটাই এই চ্যাপ্টারের মধ্যে দেখবো। তখন কি বলেছে দেখো, বলেছে অসম্পূর্ণ তথ্য থেকে হিসাব হলো সেই পদ্ধতি যেখানে একটি ব্যবসা সম্পূর্ণভাবে হিসাব রাখে না আর ডাবল এন্ট্রি সিস্টেম অনুসরণ করে না। এর ফলে ব্যবসার আর্থিক অবস্থান ও লাভ লোকসান নির্ধারণ করা কি কঠিন হয়ে ফলে। তবে কিছু নির্দিষ্ট পদ্ধতি এবং সূত্র ব্যবহার করে এর হিসাব প্রস্তুত করা যায়। এটাই আমরা শিখবো। অনেক সময় এটাকে কি সিঙ্গেল এন্ট্রি সিস্টেমও বলা হয়ে থাকে। বোঝা গেল ব্যাপারটা? আমি যেই ঘটনাটা বললাম, যে এইখানে যে ইনকমপ্লিট যে রেকর্ডস গুলো পড়ে আছে, যে এক সাইডের যেই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো পড়ে আছে, সেইগুলো দিয়ে আমরা কি করে আমরা প্রফিট এবং লস যাই হোক সেটা সঠিকভাবে বার করতে পারি, এইটাই হলো এই চ্যাপ্টারের মেন অবজেক্টিভ থাকবে। তাই বলে দিয়েছি দেখো, এই চ্যাপ্টারের উদ্দেশ্য হলো আমাদের প্রফিট অথবা লস বার করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমাদের আগের চ্যাপ্টার মানে কিছুটা আগের চ্যাপ্টারটা ফাইনাল অ্যাকাউন্ট, সেখানে চলে যেতে হবে। সেখানে ব্যালেন্স শিটে আমরা কি করতাম, লিখতাম না যে ক্যাপিটাল, এরকম একটা জিনিস ছিল না, ক্যাপিটাল অ্যাড নেট প্রফিট, যদি নেট লস হতো নেট লস, আমরা নেট প্রফিট ধরছি, ঠিক আছে? তারপর যদি ফার্দার ক্যাপিটাল কেউ দিল, ফার্দার ক্যাপিটাল, এখানে যে টাকাটা আসলো লেস, তারপর কি করতাম ড্রয়িংস, এইটা করে আমাদের কি লাস্টে আমাদের কাছে কত টাকা আছে একদম ক্লোজিং ক্যাপিটাল পেয়ে যেতাম, তাই তো? তো এই ফান্ডাটাকেই কাজে লাগিয়ে আমাদের একটা ফর্মুলা আমরা বানিয়েছি কি করে আমরা প্রফিট বের করতে পারবো। তো এইটাকে যদি আমি ঠিকঠাক করে লিখি তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখো, এটা তো আমি একটা স্টেটমেন্টের আকারে লিখলাম, যেটা তোমরা ফাইনাল অ্যাকাউন্টস এর মধ্যে দেখেছিলে, ক্যাপিটাল অ্যাড নেট প্রফিট লেস ড্রয়িং এই সমস্ত। তো এইটাকে আমি কি করে একটা ঠিকঠাক ভাবে একটা ফর্মুলার আকারে লিখি, তাহলে এরকম লিখতে পারি, ক্লোজিং ক্যাপিটাল সিসি লিখলাম, ঠিক আছে? ক্লোজিং ক্যাপিটাল একদম শেষে যে ক্যাপিটাল থাকবে কি ওপেনিং ক্যাপিটাল, মানে যেটা প্রথমে ক্যাপিটাল অ্যাড নেট প্রফিট, তাই তো? প্লাস আরো যদি ক্যাপিটাল দিই ফার্দার ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস। এটাই তো ছিল স্টেটমেন্ট, এটাই তো ছিল। এবার এখান থেকে যদি আমাকে নেট প্রফিট বার করতে, তাহলে আমি কি করতে পারি, ওই সিম্পল অ্যালজেব্রা, তাহলে কি লিখতে পারি, ক্লোজিং ক্যাপিটাল সব এই সাইডে নিয়ে আসবো, মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ড্রয়িংটা এইদিকে চলে আসবে প্লাস ড্রয়িংস। তাহলে এইটা হলো আমাদের নেট প্রফিটের ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে? এইটাই এখানে আমি লিখেছি, দেখো কি লিখেছি, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল
মাইনাস ফার্দার ক্যাপিটাল প্লাস ড্রয়িং, এই ফর্মুলাটা এটা এইখান থেকে জেনারেট হয়েছে। এটা আমাদের কি, যদি ব্যালেন্সটা পজিটিভ থাকে তাহলে প্রফিট হবে, আর যদি ব্যালেন্সটা নেগেটিভ থাকে, যোগ বিয়োগ হবে যদি নেগেটিভ মানে মাইনাসে ফিগার আসে, ধরো -300 আসছে, ঠিক আছে, তখন আমরা বুঝে যাবো লস। আর যদি নর্মাল 500 600 যাই আসুক, 1 লাখ 2 লাখ, সেটা আমরা কি বলবো, পজিটিভ ফিগার থাকলে বুঝে যাবো কি এটা আমাদের প্রফিট। তাহলে এইটাই হলো আমাদের ফান্ডা। এই চ্যাপ্টারের মধ্যে এইটুখানি কাজই আমাদের বার করতে হবে, একদম ইজি একটা চ্যাপ্টার। তার মানে বুঝতেই পারছো কিছুই নেই, আমরা যা আগে শিখে এসেছি তো সেইটাকেই আমাদের বের করতে হবে এই চ্যাপ্টার। তাহলে কি ফর্মুলা কি, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস ফার্দার ক্যাপিটাল প্লাস ড্রয়িং। এবার যদি তোমরা এইভাবে মনে রাখতে না চাও তাহলে তোমরা ব্যালেন্স শিটের স্ট্রাকচারটা মনে করে যেভাবে আমি করলাম এখানে এরকম করে বানিয়ে নেবে ফর্মুলাটা, তারপর সলভ করে করে দেবে। আর এটা মনে রাখো এমন কিছু টাফ ব্যাপার না, ঠিক আছে। এবার আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটাতে যাই, সেইখান থেকে আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পেরে যাবো। আমাদের বলেছিল কি প্রফিট অথবা লস বার করতে, সেটাই আমরা দেখবো। তো কি বলেছে, কোশ্চেন 1, ফলোইং ইনফরমেশন অফ অ্যান অ্যাকাউন্টিং ইয়ার ইজ গিভেন। ওপেনিং ক্যাপিটাল কত আছে আমাদের 60,000 টাকা, ড্রয়িংস আছে আমাদের 5,000, ক্যাপিটাল অ্যাডেড ডিউরিং দ্য ইয়ার, এটা মানে কি আমাদের ফার্দার ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল আছে 90,000, ক্যালকুলেট প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার। ওকে, তাহলে আমরা কি জানি, এই ফর্মুলাটা আমরা এখনই দেখে আসলাম, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং মাইনাস ফার্দার প্লাস ড্রয়িং। এইটা করার পর যদি আমাদের কাছে পজিটিভ ফিগার থাকে তাহলে প্রফিট হবে, নেগেটিভ থাকলে লস হবে। তাহলে লিখলাম ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস ফার্দার ক্যাপিটাল প্লাস ড্রয়িংস। তাহলে ক্লোজিং ক্যাপিটাল আমাদের কত ছিল, 90,000 বসিয়ে দিলাম। আমাদের এখানে হলো ওপেনিং ক্যাপিটাল কত ছিল, 10,000 টাকা, সরি 60,000 টাকা বসিয়ে দিলাম, মাইনাস 10,000 টাকা আমাদের কি ছিল ফার্দার ক্যাপিটাল, প্লাস 5,000 আমাদের ড্রয়িং ছিল, এটা করলাম 25,000 টাকা। তাহলে আমাদের প্রফিট কত আসলো, 25,000। ঠিক আছে, একদম সিম্পল। তার মানে আমরা কি করব, আমাদের কাছে এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। আমরা যদি মনেও না রাখতে পারি, আমরা ব্যালেন্স শিটের যে স্টেপটা আছে ওই অনুযায়ী সাজিয়ে নিয়ে সলভ করে আমরা এটা অ্যাজ ইট ইজ পরীক্ষার খাতায় নামাতে পারি। তারপর আমাদের যে ফিগার্সগুলো থাকবে সেগুলো তোমরা পুট করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। যেমন তোমরা 10 এর সিম্পল যে অ্যালজেব্রা করেছিলে ওরকম টাইপেরই, ঠিক আছে, এটা এমন কিছু না, একদম সিম্পল। তারপরেরটা কি আছে, বলছে কোশ্চেন 2, ক্যাপিটাল অফ গণেশ গুপ্তা ইন দি বিগিনিং অফ দ্য ইয়ার। তার মানে কি, এটা বিগিনিং অফ দ্য ইয়ার মানে এটার মানে আমাদের কি বোঝাচ্ছে, এটা আমাদের ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে, বিগিনিং অফ দ্য ইয়ার মানে ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে, কত 70,000 টাকা। ডিউরিং দ্য ইয়ার হিজ বিজনেস আর্নড আ প্রফিট, মানে প্রফিট কামিয়েছে, এবার প্রফিট বলে দিচ্ছে আমাদের, এবার প্রফিট বের করতে হবে না। হি উইথড্রিউ রুপিস 7,000 ফর হিজ পার্সোনাল ইউজ, এখানে এল হবে একটা পার্সোনাল ইউজ, তার মানে এটা আমরা কি বুঝতে পারছি, এটা আমাদের ড্রয়িংস। ওকে, হি সোল্ড অর্নামেন্টস অফ হিজ ওয়াইফ ফর 20,000 and invested that amount into business। তাহলে বিজনেসের মধ্যে কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করলে তাকে কি বলে, ক্যাপিটাল। কিন্তু প্রথমে তো আমাদের ক্যাপিটাল ছিল, এটা আমাদের কি হয়ে যাবে, ফার্দার ক্যাপিটাল। ঠিক আছে, ওই যে গয়নাটা বিক্রি করে যে টাকাটা দিয়েছে সেইটাই হলো আমাদের কি ফার্দার ক্যাপিটাল, 20,000 টাকা। এবার ফাইন্ড আউট ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে ক্লোজিং ক্যাপিটাল আমাদের বার করতে বলেছে। এবার দেখো আমাদের প্রফিট অথবা লস যাই হোক তার ফর্মুলাটা কি থাকে, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস ফার্দার ক্যাপিটাল প্লাস ড্রয়িং। এবার এখান থেকে আমরা সলভ করে বলতে পারি না আমাদের কি চেয়েছে, ক্যাপিটাল অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, তার মানে কি আমাদের ক্লোজিং ক্যাপিটাল চেয়েছে। তাহলে ক্লোজিং ক্যাপিটালটা বার করতে গেলে কি হতো, এটাকে প্রফিটই ধরে নিই, কেন প্রফিট বলে দিয়েছে আমাদের। তাহলে এটা সলভ করলে কি হয়, ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট প্রফিট প্লাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ড্রয়িং। যেমন সিম্পল আমরা এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে এক্স ইকুয়ালস টু কি 2 মাইনাস ওয়াই, যেরকম করে সলভ করি ওরকমই। ঠিক আছে, সলভ করে নিলাম। সলভ করে আমরা এবার কি করবো, জাস্ট ভ্যালুগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো। তাহলে আমাদের ওপেনিং ক্যাপিটাল 70 ছিল, বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ 70,000। তারপর এখানে 20,000 প্লাস 20,000 মাইনাস আমাদের 7,000 টাকা, এটা করলাম। ক্লোজিং ক্যাপিটাল আমাদের কাছে কত বেরোলো, 1,03,000 টাকা। একদম জল ভাত অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলোকে বসাতে হবে, ভ্যালুগুলোকে বসিয়ে আমাদের অ্যান্সারটাকে কি করতে হবে, বের করতে হবে। এইটাই হলো ঘটনা। ঠিক আছে, এবার আমাদের কি আছে, কোয়েশ্চেন 3 তে বলছে পঙ্কজ মেনটেন্স হিজ বুকস অফ অ্যাকাউন্ট অন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। ঠিক আছে, হি প্রোভাইডস ফলোইং ইনফরমেশন ফ্রম হিজ বুকস, ফাইন্ড আউট অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস ইন দি বিজনেস। তাহলে এবার আমাদের কি বার করতে হবে, অ্যাডিশনাল ক্যাপিটাল, এইটার মানে আমাদের কি ফার্দার ক্যাপিটাল, এইটা আমাকে কি করতে হবে, বের করতে হবে, ফার্দার ক্যাপিটালটা কত। ঠিক আছে, তাহলে আমাদের আবার ওই সেট আপ করতে হবে বেসিক ফর্মুলাটা যেটা আগের বার করলাম, সেখান থেকে আমাদের ফার্দার ক্যাপিটালটা সলিউশন করে বের করে নিতে হবে। তাহলে ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে, ড্রয়িংস বলে দিয়েছে, ক্লোজিং বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে। তাহলে আমরা এই কাজই করছি এখানে। তাহলে এটা ডাইরেক্ট এবার লিখে দিলাম, অ্যাডিশনাল ক্যাপিটাল আমরা জানি কিভাবে করতে হয়, তোমরা আগের স্টেপটাও করে করতে পারো বা ডাইরেক্ট লিখে দিতে পারো, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস নেট প্রফিট প্লাস ড্রয়িং। সেই সেম ভাবেই করলাম, জাস্ট আমরা সিম্পল বেসিক ফর্মুলাটা সাজালাম, নেট প্রফিট ইকুয়ালস টু
যেরকমভাবে আমরা শিখেছিলাম ফর্মুলাটা ওইভাবে সাজিয়ে নিয়ে তারপর ওইখান থেকে আমরা এটা বের করে নিলাম। এবার ভ্যালুগুলোকে পুট করলাম, পুট করে আমাদেরকে অ্যাডিশনাল ক্যাপিটাল কত 20,000 টাকা আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাই ছিল এই অঙ্কের মধ্যে মেন ব্যাপার। এইটাকে তোমরা সবার আগে ভালো করে বুঝে নাও যে কিভাবে আমাদের এই প্রফিটটা বের হচ্ছে। এখানে ক্লোজিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, ড্রয়িংস এইগুলো দেওয়া থেকে আমরা কিভাবে প্রফিটটাকে বার করছি, এইটা বুঝে গেলে আর এই অঙ্কের মধ্যে এরপরে আর কিচ্ছু নেই। কিছু জিনিস আমাদের বানাতে হবে, সেইটাও খুবই সিম্পল। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 4 আমি একটা নিয়েছি। এখানে কি বলেছে, মিস্টার এক্স আ ট্রেডার ডাজ নট কিপ প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, হাউএভার হি ফার্নিশেস ইউ ফলোইং পার্টিকুলার্স। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, স্টক ইন ট্রেড, ক্রেডিটার্স, ফার্নিচার। এখানে একটা 31 মার্চ 2023 একটা ব্যালেন্স দেওয়া আছে, 31 মার্চ 2024 একটা ব্যালেন্স দেওয়া আছে। দেখা গেল অনেকগুলো আইটেম আছে। তারপর আমাদের কি বলেছে, ডিউরিং দ্য ইয়ার মিস্টার এক্স ইন্ট্রোডিউস 6,000 অ্যাজ ফার্দার ক্যাপিটাল, এটা আমরা জানি। উইথড্রিউ 4,000 অ্যাজ ড্রয়িংস, এটাও আমরা জানি। তারপর আবার আমাদের এক্সট্রা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, মানে এই অঙ্কের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন কি সেটা তো আমরা জানি, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে, রাইট অফ ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10%, অন অফিস ইকুইপমেন্ট 5%। আরেকটা কি বলছে, প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং প্রফিট অ্যান্ড লস। এবার আমরা যেই টাইপের অঙ্কগুলো এতক্ষণ করলাম না, এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। এগুলো ছোট অঙ্কের জন্য আসতে পারে, ঠিক আছে, 2-3 নাম্বারের জন্য। মেনলি আমাদের যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা অ্যাকাউন্টিং ফর্ম ইনকমপ্লিট রেকর্ড, যেখান থেকে যে বড় 5 নম্বরের যে কোশ্চেনটা আসবে সেগুলো এই টাইপেরই কোশ্চেন হবে। তোমাদের একটা ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকবে বিভিন্ন অ্যাসেটস এবং লাইবিলিটিসে। দেখতে পাচ্ছ 31 মার্চ 2023 এটা আমাদের ওপেনিং হচ্ছে, 31 মার্চ 2024 মানে একটা ইয়ারে দেওয়া আছে, স্টার্টিং এ কিছু ব্যালেন্স দেওয়া আছে, এন্ডিং এ কিছু ব্যালেন্সেস দেওয়া আছে। হয়ে গেল। তারপর আমাদের কি বলছে, এখান থেকে প্রফিট অ্যান্ড লস একটা স্টেটমেন্ট শো করতে, মানে আমাদের প্রফিট অ্যান্ড লস বার করতে। ঠিক আছে, তো এবার ঘটনা হচ্ছে কি, আমরা তো এইটা জানি যে প্রফিট বা লস বার করতে হয় কি করে, ক্লোজিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, ফার্দার ক্যাপিটাল, ড্রয়িংস। কিন্তু এখানে ক্লোজিং ক্যাপিটালটি কি আমরা জানি? জানি না। ওপেনিং ক্যাপিটাল কি আমরা জানি? জানি না। কিন্তু আমাদের খালি কি দেওয়া আছে, ড্রয়িংস দেওয়া আছে এবং ফার্দার ক্যাপিটাল দেওয়া আছে। তাহলে আমাদের ক্লোজিং ক্যাপিটাল এবং ওপেনিং ক্যাপিটাল আমরা কি করে বের করব? তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো অ্যাসেটস এবং অনেকগুলো লাইবিলিটিস দেওয়া আছে, তাদের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স, মানে বছরের শুরুতে কত ছিল, বছরের শেষে কত পড়ে আছে, এইটা দেওয়া আছে। তো আমরা আরেকটা ইকুয়েশন জানি না, যে অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল যদি বার করতে চাই তাহলে কি করতে পারি, যে অ্যাসেট মাইনাস লাইবিলিটিস অর করে করলাম, সি ইকুয়ালস টু সিটা বার করি, তাহলে অ্যাসেট মাইনাস লাইবিলিটিস এটা করতে পারি। তাহলে তাহলে আমরা সমস্ত অ্যাসেটস থেকে সমস্ত লাইবিলিটিস গুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, ক্যাপিটাল পেয়ে যাচ্ছি। আর যদি ওপেনিং ব্যালেন্স গুলোকে বাদ দিই তাহলে ওপেনিং ক্যাপিটাল পাবো। আর যদি ক্লোজিং ব্যালেন্স গুলোকে বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, ক্লোজিং ক্যাপিটাল। ব্যাপারটা একদম ক্লিয়ার আছে। ঠিক আছে, তো এইটাকে বার করার জন্য, এটা তো এরকম হাতে করলে তো অনেক বড় হয়ে যাবে এবং হ্যাপাজার্ড হয়ে যাবে, তার জন্য আমরা একটা স্টেটমেন্ট বানিয়ে থাকি। এই স্টেটমেন্টটার নাম হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এটা কি বলে, ওপেনিং এবং ক্লোজিং ক্যাপিটাল বের করার জন্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাতে হয়। সেখানে কি করা থাকে, সমস্ত এটা ব্যালেন্স শিটের মতনই কিছুটা দেখতে হয়। ইন দ্য বুকস অফ লেখা থাকে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর ডেট দেওয়া থাকে, অনেক টাইমে দেওয়া থাকে না। এখানে কি লিখতে হয়, লাইবিলিটিস, ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে, আর এদিকে লিখতে হয় অ্যাসেটস, ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স। সমস্ত অ্যাসেটসকে এইদিকে লিখে দিতে হয়, সমস্ত লাইবিলিটিসকে এইদিকে লিখে দিতে হয়। তারপর এদেরকে যোগ করে যে ডিফারেন্সটা থাকে সেইটাই হয়ে যায় আমাদের কি, যে ব্যালেন্সটা পড়ে থাকে লাইবিলিটি সাইডে, সেটাই আমাদের হয়ে যায় ক্যাপিটাল ব্যালেন্সিং ফিগার। দেখতে পাচ্ছ এখানে সমস্ত ধরনের লাইবিলিটিসগুলো এসেছে, যেগুলো আমরা দেখতে পারি যে ব্যাংক এবং আদার্স লোন, ব্যাংক লোন বা অন্য কোনো লোন, সান্ডি ক্রেডিটার, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, ওভারড্রাফট, আদার লাইবিলিটিস, এই অ্যাসেটসে গুডউইল, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ডেটার, স্টকস এবং আরো অন্যান্য যেরকম অ্যাসেটস আছে। ঠিক আছে, তো এইগুলো আমি একটা সিম্পল একটা প্রোফার্মা রেখেছি। তো এটা প্রোফার্মা জানারও দরকার নেই, তোমরা সকলেই হলো ব্যালেন্স শিট করে এসেছো, সেই অনুযায়ী জাস্ট দুটো কলাম করে ওপেনিং এবং ক্লোজিং ডেট লিখে বের করে নিতে হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা সলিউশন করি। দেখো সলিউশনে আছে, ইন দ্য বুকস অফ মিস্টার এক্স স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমি কি করেছি, লাইবিলিটিস, ওপেনিং ডেট, ক্লোজিং ডেট, অ্যাসেটস, ওপেনিং ডেট, ক্লোজিং ডেট। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এখানে ওপেনিং ডেট, ক্লোজিং ডেট লেখাটা উচিত হয়নি। এখানে আমাদের লেখা উচিত ছিল যে ডেটগুলো আছে এখানে কত কত আছে অঙ্কের মধ্যে, 31 মার্চ মানে 31/3/23 আর 31/3/24, এইটা লেখা উচিত ছিল। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নেবে। এই জায়গাটায় করে দেবে 31/3/23 রুপিস মানে অ্যামাউন্টের সাইন, 31/3/24 আবার অ্যামাউন্টের সাইন, এদিকেও করে দেবে 31/3/23 অ্যামাউন্টের সাইন, এটাও করে নেবে 31/3/24, এটাও অ্যামাউন্টের সাইন। বোঝা গেল?
তাহলে এইটা এরকম ভাবে করে নেবে। এবার লাইবিলিটি সাইডে কি সমস্ত প্রকারের লাইবিলিটি যা আছে সেগুলো বসিয়ে দেবে, ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স। এবং অ্যাসেটসের সাইডে কি করবে, সমস্ত প্রকারের অ্যাসেট বসিয়ে দেবে যেগুলো আছে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স। তো দেখতে পাচ্ছিলাম আমাদের এখানে অনেকগুলো ওপেনিং ক্লোজিং ব্যালেন্স অ্যাসেট লাইবিলিটিস আছে, সেগুলোই আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এদিকে ক্যাশ অ্যাট ব্যাংক 4,500, 3,000, ক্যাশ ইন হ্যান্ড 300, 4,000 এরকম করে বসিয়েছি, সব কটা বসিয়ে নিয়েছি। তারপর যোগ করে সবসময় অ্যাসেটের দিকটাই বেশি হচ্ছে, তাই 65,800 হচ্ছে ওপেনিং এর টোটালটা, আর ক্লোজিং এর টোটালটা হচ্ছে 81,000। দুদিকে লিখেছি যেরকম আমরা লেজারের ব্যালেন্স বার করি সেরকম ব্যালেন্স বার করে আমাদের কত ডিফারেন্স দেখা দিয়েছে, কত 35,800 ওপেনিং এ আর ক্লোজিং এ 61,000। এইটাই হলো আমাদের কি ক্যাপিটাল ব্যালেন্সিং ফিগার। তাহলে এটা হলো আমাদের ওপেনিং ক্যাপিটাল, এটা হলো আমাদের ক্লোজিং ক্যাপিটাল, পেয়ে গেলাম। তারপরে কি করবো এবার, তাহলে এই ফর্মুলার মধ্যে ফেলে দেবো, ফেলে কি বের করে নেবো না, আমাদের একটা স্টেটমেন্ট বার করতে বলেছে, এটা স্টেটমেন্ট করতে বলেছে। স্টেটমেন্টটা কিছুই না, এই যে ফর্মুলাটা এইটাই তোমরা মনে রাখবে, এটাকে যেটা ট্যাবুলার আকারে মানে একটা টেবিলের মতো করে আমাদের বানাতে হবে, স্টেটমেন্টের মতো করে। তো চলো এটা দেখে নিই। এইটা বোঝা গেল সবাই, সিম্পল জিনিস। এখানে কি লিখবে, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2024। ঠিক আছে, এরকম লিখে নেবে। তারপর এখানে কি করবে, এরকম পার্টিকুলার দেবে আর দুটো অ্যামাউন্টের ঘর দেবে। তো আমাদের ফর্মুলা অনুযায়ী কি আছে এটাই বসিয়ে দেবে, ক্যাপিটাল অ্যাজ অন 31 মার্চ 2024, এইটা খালি লিখে দেবে 61,000 টাকা। তারপর আমরা ড্রয়িংস অ্যাড করি 4,000 টাকা, এখান থেকে কি হলো 65,000 পেলাম। তারপর এখান থেকে আমরা কি করব, যে আমরা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছি মানে ফর্মুলা অনুযায়ী, জাস্ট খালি আমরা একটা কথাতে লিখবো লেস ক্যাপিটাল ইন্ট্রোডিউস ডিউরিং দ্য ইয়ার। এখানে কোনো তোমাদের ফরম্যাট মনে রাখার কিচ্ছু দরকার নেই, জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, সেই অনুযায়ী জাস্ট দুটো অ্যামাউন্ট করে নিই। এবার যেগুলো আমরা খালি শুধু ড্রয়িংস ক্যাপিটাল ওপেনিং বলে লিখে দিয়েছিলাম, সেখানে খালি ডেট দিয়ে এরকম করে গুছিয়ে লিখবে। ঠিক আছে, এই 2-3টে অঙ্ক করলে তোমরা এমনি প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, হয়ে গেল। তো ফার্দার ক্যাপিটাল যেটা ইন্ট্রোডিউস করলাম ওটাকে বাদ দিয়ে দিলাম, সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, অ্যাডজাস্টেড ক্যাপিটাল। ঠিক আছে, এবং লাস্টে যেই একদম আমাদের ফর্মুলার মধ্যে লাস্টে যে আমরা একটা লেস করছি ক্যাপিটালটাকে, সেই ক্যাপিটালটাকে বাদ দেওয়ার পর আমরা কি পেয়ে যাই, ট্রেডিং প্রফিট। সেটাকে আমরা কি বলবো, নেট প্রফিট বলবো না, ট্রেডিং প্রফিট বলবো। কেন, এর কারণ আছে। ঠিক আছে, 23,200, এইটাকে আমরা কি বলে দিতাম, নেট প্রফিট বলে দিতাম নর্মালি। ঠিক আছে, বা প্রফিট বলে দিতাম, কিন্তু এক্ষেত্রে আমরা ট্রেডিং প্রফিট বলবো। কেন না, কারণ এইখানে দেখতে পাচ্ছ এইখানে আরো দুটো মানে একটা দুটো আইটেম নাকি একটাই বলেছে, দেখতে হবে। যে এখানে বলেছে হ্যাঁ দুটো দুটো ডেপ্রিসিয়েশন এখানে বলে দিয়েছে। তাহলে এই আইটেমটা তো আমরা এই ফর্মুলার মধ্যে লিখতাম না, ডেপ্রিসিয়েশন কি এক ধরনের খরচাই, তো এইটাকেও আমাদের এক্সট্রা বাদ দিতে হবে। যেরকম আমরা P&L এ বাদ দিতাম, সেরকম এখানেও আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তার জন্য এটাকে আমরা ট্রেডিং প্রফিট বা গ্রস প্রফিটও তোমরা বলতে পারো বলেছি। তারপর ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি, ফার্নিচারে 10%, 4,000 10%, অফিস ইকুইপমেন্টে 5% বাদ দিয়ে দিলাম, টোটাল করলাম 4,500 টাকা বাদ দিয়ে লাস্টে আমাদের 22,550, এইটা আমাদের কি হয়ে গেল, নেট প্রফিট। ঠিক আছে, তো আমাদের জাস্ট খালি ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটাকে মনে রেখে আমাদের ওইটাকেই স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল ফার্দার ক্যাপিটাল প্লাস ড্রয়িংস এইভাবে করে। আর মিডিলে যেটা বেরোবে, ঠিক আছে, লাস্ট ক্যাপিটালটাকে বাদ দেওয়ার আগে সেটাকেই আমরা কি বলে দেবো, অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এবং লাস্ট ক্যাপিটালটাকে একদম লাস্টে কিছু বাদ দেওয়ার আগে যেটা পড়ে যাবে সেটা অ্যাডজাস্টেড ক্যাপিটাল, এবং লাস্টে বাদ দিয়ে দিলে সেটা আমাদের কি হবে, ট্রেডিং প্রফিট। তারপরে যদি আইটেম থাকে তাহলে আমাদের কি পড়ে থাকবে, নেট প্রফিট। ঠিক আছে, তাহলে এটার হলো ফ্লো চার্টটা কি হলো আমাদের, সবার প্রথমে আমাদের ওপেনিং ক্যাপিটাল এবং ক্লোজিং ক্যাপিটাল বের করতে হবে। যদি ওইটা না বেরোয় তাহলে আমাদের অঙ্ক এগোবে না। ঠিক আছে, তোমরা অঙ্ক দেখেই বুঝে যাবে, কারণ অনেকগুলো আইটেম থাকবে। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানিয়ে নিয়ে এরকম যেটা পুরো ফর্মাটটা দেখালাম, এটা বানিয়ে নিয়ে তোমাদের এরকম করে ক্যাপিটাল বার করতে হবে। ক্যাপিটাল বের করার পর পেয়ে গেলাম, তারপর সেটাকে স্টেটমেন্টের মধ্যে ফেলে লাস্টে আমরা নেট প্রফিট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের ওভারঅল হিসাব, যে কি করে আমাদের হলো এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকলে এই স্টেটমেন্টের দ্বারা আমরা সিঙ্গেল এন্ট্রি বা ইনকমপ্লিট রেকর্ডস এর অঙ্ক করতে পারবো। আরেকটা তাহলে অঙ্ক দেখে নিই। ঠিক আছে, এইটাই হলো আমাদের লাস্ট অঙ্ক হবে। ঠিক আছে, আর এই টাইপের যে অঙ্কগুলো আমরা বলছি এর মধ্যে থেকে আর মানে এর থেকে বাইরে আসার চান্সেস খুব কমই আছে, এরকম টাইপেরই আসবে। আর কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসলে সেগুলো তোমরা বইয়ের তোমাদের যে যা স্পেসিফিক বুকস তোমরা ফলো করছো সেখান থেকে চেক করতে পারে, 2-3টে অঙ্ক করতে পারো, এমনি হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম আসার চান্সেস আছে। তাহলে এখানে কি আছে, মিস্টার ওয়াই দিয়ে বলেছে এবার যে সে হলো মেনটেন করছে না প্রপার বুকস অফ অ্যাকাউন্ট, আমাদের বানাতে হবে প্রফিট অ্যান্ড লস এবং আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার। এখানে কি কি ডিটেল দেওয়া আছে সমস্ত অ্যাসেট লাইবিলিটিস গুলো দেওয়া আছে। আর এখানে কি বলে দিয়েছে, যে ড্রয়িংস বলে দিয়েছে 18,000 ইন ক্যাশ এবং 2,000 ইন গুডস। তাহলে দুটো ক্ষেত্রে ড্রয়িংস আছে, একটা ক্যাশে তুলেছে টাকা আর জিনিস নিয়েছে। ঠিক আছে, আর ডেপ্রিসিয়েশন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এ 2%, আর ফার্নিচার অ্যান্ড ফিটিং এ 10%, ডেটার্স 500টা ব্যাড হয়ে গেছে, ব্যাড ডেট হয়ে গেছে, প্রভিশন 5% বানাতে হবে ডেটার্সে, এবং বিলস রিসিভেবলের উপর 2.5%। তো প্রভিশন আমরা ফাইনাল অ্যাকাউন্টে শিখেছি যে ভবিষ্যৎ ব্যবস্থা করা, যে এই টাকাটা আমাদের চুনা লাগতে পারে, তার জন্য আগে থেকেই টাকাটাকে কেটে হাতে কলমে রেখে দেওয়া। আদতে এখনো ঘটেনি, কিন্তু আগে থেকে হাতে কলমে কেটে রেখে দেওয়া, তা থেকে পরবর্তীকালে যে ফিউচারে কোনো প্রকার ধাক্কা যাতে আমরা না খাই, আমাদের হিসাবের মধ্যে ঠিকঠাকই দাও, আমরা প্রফিটটাকে কম করেই রাখলাম। ঠিক আছে, পরে পেয়ে গেলে ভালো,
সলিউশনটা করি। সবার প্রথমে তো দেখতেই পাচ্ছি আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাতে হবে। ইন দ্য বুকস অফ মিস্টার ওয়াই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এখানেও তোমরা তাই করবে, ডেটগুলোকে দিয়ে দেবে, ঠিক আছে, যেগুলো আছে 31/3/22 আর ওই ক্ষেত্রে 31/3/23, ঠিক আছে। আর এটা আমি দিলাম না, এগুলো দিয়ে নেবে। এখান থেকে সমস্ত কিছু যে ক্যাশ অ্যাট ব্যাংক, স্টক ইন ট্রেড, সানডি ডেটার্স, বিল রিসিভেবল, ফার্নিচার এন্ড ফিটিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এগুলোকে নিয়ে আর এখান থেকে ব্যাংক ওভারড্রাফট, সান্ডিকেটেড বিলস পেয়েবল বাদ দিয়ে আমাদের কি হলো, ক্যাপিটাল ব্যালেন্সিং ফিগার কত পেয়েছি, 49,300, 76,300। আরেকটা কথা মনে রাখবে, যদি কোনো টাইমে ওপেনিং ক্যাপিটালটা দেওয়া থাকে বা ক্লোজিং ক্যাপিটালটা দেওয়া থাকে, মানে ওপেনিং ক্যাপিটাল দেওয়া রইলো, ক্লোজিং ক্যাপিটাল দেওয়া নেই, বা ক্লোজিং ক্যাপিটাল দেওয়া রইলো, ওপেনিং ক্যাপিটাল দেওয়া নেই, সেরকম টাইমে আমাদের খালি একটাই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার বানাতে হবে একটা ডেটের। এখানে দুটো বানাচ্ছি কারণ যে দুটোই আমাদের দেওয়া নেই, ওপেনিংও দেওয়া নেই, ক্লোজিংও দেওয়া নেই। যদি আমাদের ওপেনিং দেওয়া থাকে তাহলে আমাদের ক্লোজিং ডেটটা নিয়ে খালি করতে হবে, ওপেনিং কলামটার কোনো কাজ থাকবে না। আর যদি আমাদের দেওয়া থাকে তাহলে হলো আমাদের হলো ওপেনিং ডেটটা নিয়ে কাজ করতে হবে, ক্লোজিং ডেটের কোনো কাজ থাকবে না, ঠিক আছে। এখানে দুটো দেওয়া নেই বলে তো এই দুটো ডেটকে কনসিডার করছি। তো অনেক সময় এরকমও হতে পারবে, ঠিক আছে, এক্সামের মধ্যে এটা তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে। তারপর পেয়ে গেলাম। এবার এখানে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা বানাচ্ছি। তো ক্যাপিটাল অ্যাজ অন 31 মার্চ 2023, 76,300। ওই ফর্মুলাটা কি, জাস্ট ফার্স্ট যে ফর্মুলা যে অঙ্কগুলো করালাম ওইটাকেই মাথায় রাখবে। তারপর আমরা ড্রয়িংস অ্যাড করি, ক্যাশে এবং গুডসে আছে বলে টোটাল 20,000 টাকা, ঠিক আছে। এখানে আর কোনো ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেনি, তার জন্য লাস্ট বাদ দেওয়ার আগে যেটা পড়ে থাকে সেটাই আমরা কি বললাম, অ্যাডজাস্টেড ক্যাপিটাল, লাস্টে বাদ দিয়ে দিলাম, সেটা আমাদের কি বলে, ট্রেডিং প্রফিট বা গ্রস প্রফিট আমরা বলতে পারি। হয়ে গেল। এবার আমরা কি করবো, ডেপ্রিসিয়েশন বাদ দেবো, এইটাও আমাদের একটা খরচার মধ্যে পড়ে। এখানে বাদ দিয়ে দিলাম কত, 2,000, মানে কত, 25,000-এ 2%, 500 টাকা, 2500 10%, 250 টাকা হয়ে গেল। আর ব্যাড ডেট ছিল, ব্যাড ডেটও যেগুলো আমরা প্রফিট অ্যান্ড লসে বাদ দিয়ে থাকি সেইগুলোই, ঠিক আছে, 500 টাকা বাদ দিলাম। এবার প্রভিশন করতে বলেছে 5%, তার মানে কি, আমাদের কাছে যত ডেটার্স আছে সেখান থেকে আমাকে কি করতে হবে, 500 টাকা এখানে ছিল না, কোথায় গেল, যে আমাদের এখানে এই যে আমাদের এখানে যে ডেটার্স ছিল, আর ওইখানে দেখো এখানে ডেটার্স এর অ্যামাউন্টটা হয়তো আমি ভুল লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে 21 হবে, ঠিক আছে। এইখানে যে ক্লোজিং ডেটার্সটা ছিল, এই যে আমরা লিখলাম 21,000, সেখান থেকে আমরা কি এখানে যে নতুন যে আমাদের হলো ব্যাড ডেটটা হলো, আমরা কি করি, একদম যে ক্লোজিং ডেটা তার থেকে ব্যাড ডেট বাদ দিয়ে তারপর তো প্রভিশন মানে যেটা আমরা ফাইনাল অ্যাকাউন্টে করেছিলাম, তো ওই পার্টটাই আমরা এখানে করেছি। করে এখানে কত, 1,025 টাকা এসেছে। আবার বিলসের উপর প্রভিশন করেছি, বিলস রিসিভেবল 9,000 টাকার ওপর 2.5%। এখানে যে বিলস রিসিভেবল যেটা ছিল, ঠিক আছে, ক্লোজিং এর ওপর কত করেছি, 9,000 ক্লোজিং এর ওপর কত, 2.5%, কত, 225 টাকা হয়েছে। এবার টোটালটাকে যোগ করেছি, টোটাল 2,500 টাকা হয়েছে। ট্রেডিং প্রফিট এত ছিল, এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম সমস্ত কিছু আইটেম, লাস্টে আমাদেরকে নেট প্রফিট আমাদের কত, 44,500 টাকা পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে এইভাবে আমরা কি করলাম, নেট প্রফিটটাকে বের করে নিলাম। তাহলে এরকম টাইপেরই অঙ্ক তোমাদের আসবে। আর ম্যাক্সিমাম 5 নম্বরের জন্য এই যে লাস্ট দুটো অঙ্ক দেখালাম, এর মধ্যে ম্যাক্সিমামই তোমাদের যেগুলো আসার চান্সেস আছে, যে অ্যাডজাস্টমেন্ট, সেগুলো কভার করে নিলাম। এবং এইখানে এইভাবেই তোমরা অঙ্কগুলোকে নামাবে, যেভাবে বললাম, যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানিয়ে তারপর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বানিয়ে। আর সবার আগে তোমাদের এই বেসিক এইটাকে জানতে হবে, যে হলো আমাদের কি করে আমরা ফর্মুলাটা ইউজ করে আমরা অ্যাডিশনাল ক্যাপিটাল মানে প্রফিটটা কি করে বের করছি, সেখান থেকে তো আমরা যে কোনো তেই যেতে পারবো। অ্যাডিশনাল ক্যাপিটাল যদি বার করতে পারে, ক্লোজিং বার করতে পারে, ওপেনিং, ড্রয়িং, যা কিছুই বার করতে পারে সেগুলো আমরা বের করতে পারবো। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল তাহলে অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শেষ অবধি দেখেছো। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি না, বা কোনো টপিক লাগলে। আর আমাদের সাজেশন এসে গেছে, আমাদের পুরো অ্যাকাউন্টেন্সি সেম টু এর কভার হয়ে গেল। এগুলো তোমরা পরীক্ষার টাইমে রেফারেন্স হিসেবেও নিতে পারো, এখন থেকেও দেখা স্টার্ট করে দাও, সামনেই পরীক্ষা আসছে। আর বন্ধুদের সাথে শেয়ার করো এবং ডেসক্রিপশন বক্সে যাও, সমস্ত কিছু প্লেলিস্ট দেওয়া আছে, সাজেশনসেরও প্লেলিস্ট দেওয়া আছে। এবং আমি খুব তাড়াতাড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন আনছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।